নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি। এবার সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তাদের যে স্টেট ইলেকশন কমিশন তাদের পক্ষ থেকে মেনে নেওয়া হলো যে ভোটার লিস্টে কারচুপি হয়েছে, ভোটার লিস্ট সঠিকভাবে তৈরি হয়নি এবং তার ফলে এই মুহূর্তে একটি রাজ্যের একটি ইলেকশন সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে, তেমন একটা আপডেট উঠে আসছে এই মুহূর্তে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফে বিভিন্ন সময় আমরা দেখেছি একদম অ্যাটাকিং মোডে খেলা হয়, কোনোভাবেই কোনো কারচুপি নেই, সমস্ত ইলেকশন ফেয়ার ভাবে হচ্ছে, সেই রকম একটা বক্তব্য তাদের তরফ থেকে তুলে ধরা হয়। রাহুল গান্ধীর যে কোনো প্রেস কনফারেন্সটাকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে আসছে মহারাষ্ট্র থেকে আপনারা জানেন কয়েকদিন পরেই রয়েছে মহারাষ্ট্রের একটা পৌর নিগমের যে নির্বাচন, সেটা অর্থাৎ কাউন্সিলর সেখানে ইলেক্টেড হবেন এবং সেই নির্বাচনটা হওয়ার আগে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এই মুহূর্তে যা খবর উঠে আসছে, স্টেট ইলেকশন কমিশন তাদের দপ্তরে গিয়েছিল এবং সেই দপ্তরে গিয়ে তারা সম্পূর্ণভাবে এই মুহূর্তে তাদের ডেপুটেশন জানিয়ে দিয়ে এসছে যে প্রতি 1 কোটি ভোটারের মধ্যে 11 লক্ষ প্রায় ভোটার সম্পূর্ণ তাদের ডুপ্লিকেট ভোটার আইডি কার্ডের মাধ্যমে রয়েছে এবং সেটা কোনোভাবেই কিন্তু ভোটের ময়দানে কোনো মতে সেটাকে রাখা যায় না এবং সেইভাবে যদি ভোটটা হয় তাহলে এই মুহূর্তে ভোট পিছিয়ে দেওয়া হোক। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে স্টেট শাখা, মহারাষ্ট্রের যে শাখা, তারা এই বিষয়টাকে অ্যাড্রেস পর্যন্ত করেছে, অর্থাৎ অবশ্যই এই যে গন্ডগোলটা, সেই গন্ডগোলগুলো ঘটেছে, ভোটার লিস্টে এই কারচুপিগুলো ঘটেছে এবং বিভিন্ন ধরনের কারণও দেখানো হয়েছে এবং এই মুহূর্তে সম্পূর্ণ একটা ইলেকশন পিছিয়ে দেওয়া হতে পারে, নতুন ভোটার লিস্ট আবারও ছাপানো হবে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সমস্তটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ভোট চুরি, কারচুপি, ভোটে কারচুপি, ভোটার লিস্টে কারচুপি, বিভিন্ন কিছু অভিযোগ বিভিন্ন সময় ওঠে এবং সেই অভিযোগটা প্রথম যে জায়গা থেকে উঠেছিল সেটাই কিন্তু মহারাষ্ট্র। এবং মহারাষ্ট্রতে 76 লক্ষ মানুষের ভোট হঠাৎ করে 5 মাসের ব্যবধানে কিভাবে অ্যাড হয়ে গিয়েছিল সেটা নিয়ে রাহুল গান্ধী বারংবার প্রশ্ন তুলেছিলেন যে 2024 লোকসভা নির্বাচনে যে পরিমাণ মানুষের ভোট ছিল সেখান থেকে বিধানসভা নির্বাচন ডিসেম্বরে যখন হয় 2024 ডিসেম্বর, তখন হঠাৎ করে আমরা দেখতে পাই যে ভোট পার্সেন্টেজটা বেড়ে গেছে এবং বেড়ে গেল কিভাবে। তার তখন তদন্ত করতে গিয়ে রাহুল গান্ধী বলেন যে আমি তখন দেখতে পাই যে 76 লক্ষ মানুষের নাম নতুন ভাবে অ্যাড হয়েছে এবং সেই যে 76 লক্ষ মানুষের নাম নতুন ভাবে 5 মাসের ব্যবধানে অ্যাড হলো, সেটা গত 5 বছরের যা মানুষের নাম অ্যাড হয়েছে তার থেকে বেশি। এইখান থেকেই মূল প্রশ্নটা ওঠে এবং সেই যে জায়গাটা এবং সেই মহারাষ্ট্রকে নিয়ে আবারও নতুন ভাবে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। আপনাদের মনে থাকবে আদিত্য ঠাকরে কয়েকদিন আগে একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি সরাসরি জানিয়ে দেন যে কিভাবে ভোটে কারচুপি হচ্ছে, কিভাবে ভোটার লিস্ট, মহারাষ্ট্রের ভোটার লিস্ট সেখানে কারচুপি ধরা পড়েছে এবং সেইটা তিনি সম্পূর্ণ রাহুল গান্ধী স্টাইলে একটা ভোটার লিস্ট নিয়ে প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্সটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেই জায়গা থেকে এবার আদিত্য ঠাকরে আরো এক স্টেপ এগিয়ে গেলেন। স্টেট ইলেকশন কমিশনার তাদের দপ্তরে গিয়ে তাদের যে স্টেট ইলেকশন কমিশনার তার হাতে ডেপুটেশন দিলেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র মুম্বাইতেই একটা যে পৌর নিগমের ভোট হবে, কর্পোরেশন ইলেকশন হবে, সেখানে কিসের ভিত্তিতে প্রার্থীরা জয়লাভ করবেন। তার কারণ প্রতি 1 কোটি ভোটারের মধ্যে 11 লক্ষ মানুষ এরকম রয়েছে যারা ডুপ্লিকেট ভাবে, অর্থাৎ তাদের নাম একাধিকবার ছাপানো হয়েছে। 11 লক্ষ মানুষ তাদের নাম ডুপ্লিকেট ভাবে ছাপানো হয়েছে। তাহলে এই যে ভোটটা, এই 11 লক্ষ মানুষ কাকে ভোট দিচ্ছেন সেটাই তো সঠিকভাবে জানা যাবে না এবং সেই বিষয়টা নিয়েই এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু চিন্তা প্রকাশ করেছেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এবং তিনি যুব নেতা সেখানকার। তার অবশ্যই যে কথাটা সেটার একটা গুরুত্ব থাকছে এবং সেই কথাটা তিনি বলেছেন এবং সেই কথাটা বলার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে শাখা স্টেট ইলেকশন কমিশন মহারাষ্ট্রের, তারাও কিন্তু সম্পূর্ণ স্বীকার করেছে যে তারা এই ভোটের কারচুপিটা কোনো না কোনো ভাবে হয়েছে এবং সেটা বাস্তবিক একটা চিত্র। কোনোভাবে মৃত ভোটারের নাম ডিলিট করা হয়নি কিংবা যারা শিফটেড হয়ে গিয়েছে, শিফটেড ভোটার অন্য জায়গায় চলে গেছে, অন্য রাজ্যে চলে গিয়েছে, তাদের নামটা থেকে গিয়েছে, এই বিষয়গুলো অ্যাড্রেস
করা হয়েছে। এই প্রথমবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের স্টেট ইলেকশন কমিশন তারা স্বীকার করলো নিজেদের ভুল। এই বিষয়টা অবশ্যই একটা বড় আপডেট। এবং আপনাদের মনে থাকবে এই মুহূর্তে কয়েকদিন আগে আদিত্য ঠাকরে যখন একদম রাহুল গান্ধী স্টাইলে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, একদম প্রজেক্টর দেখিয়েছিলেন যে কিভাবে ভোটে কারচুপি হয়েছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু চর্চা হয়েছিল। এবং এনসিপি প্রধান শরদ পাওয়ার থেকে শুরু করে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন এবং বলেছিলেন যে এনডিএ শুধুমাত্র বড় ভোটের ক্ষেত্রে নয়, ছোট হোক বা বড় হোক যে কোনো ভোটের ক্ষেত্রে কারচুপির মাধ্যমেই যেতে। এবং সেটা আরো একবার কিন্তু বহুভাবে প্রমাণিত হয়ে গেল যখন স্টেট ইলেকশন কমিশন এই সম্পূর্ণ বিষয়টাকে মেনে নিল। সুতরাং এই মুহূর্তে বড়সড় একটা আপডেট যে একটা ইলেকশন সম্পূর্ণ পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং পিছিয়ে দেওয়ার কারণটা কি? পিছিয়ে দেওয়ার কারণটা সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে ভোটার লিস্টে কারচুপি। এবং সেটা কাদের দেওয়া ভোটার লিস্ট, সেটা কোনো পার্টি তৈরি করেছে, কোনো বিরোধী দল তৈরি করেছে তা তো নয়। তাহলে কারচুপিটা কাদের মাধ্যমে হলো? এই কারচুপিটা সম্পূর্ণ হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই ভোটার লিস্টটা সাবমিট করেছিল, তারা এই ভোটার লিস্টে পাবলিক করেছিল এবং যেটার মধ্যে থেকে একদম সম্পূর্ণ বিষয়গুলোকে বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছে যে এইভাবে প্রত্যেক 1 কোটি ভোটারের মধ্যে 11 লক্ষ অর্থাৎ প্রায় 10% বেশি ভোটার একদম ফার্জি ভোটার কিংবা ভুয়ো ভোটার। এইভাবে যদি ভোট হয় তাহলে তো অবশ্যই সমস্যা। এবার আপনাদের বলি যে এখন ইতিমধ্যেই কিন্তু কর্পোরেশন ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে বিষয়টা গিয়েছিল অন্য একটা ইস্যুতে এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসেছিল যে 31শে জানুয়ারি 2026 তার মধ্যে পুরো কর্পোরেশন ইলেকশনটা মহারাষ্ট্রে শেষ করতে হবে। কিন্তু 31শে জানুয়ারির মধ্যে যদি শেষ করতে হয় তাহলে তো এখন ইলেকশনের দামামা বেজে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে পুরো বিষয়টাকে সংগঠিত হবে কিভাবে? অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন বলছে তারা আবার নতুন করে ভোটার লিস্ট বের করবে। এবার আপনারা বুঝুন যে বিরোধী দলগুলোর কাজ কতটা বেড়ে গেল। তারা একবার ভোটার লিস্টটাকে সম্পূর্ণ বিশ্লেষণ করছে এবং সেটার মধ্যে কোনো খুঁত পেলে সেটা নিয়ে ডেপুটেশন দিতে যাচ্ছে। এবার আবার তাদেরকে কি করতে হবে? পরের যে ভোটার লিস্ট বেরোবে সেখানে আবার বিশ্লেষণ করতে হবে, আবার কোনো ভুয়ো ভোটার আছে কিনা, ভুতুরে ভোটার আছে কিনা সেগুলোকে খুঁজতে হবে এবং সেগুলো নিয়ে আবার তাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ স্টেট ইলেকশনের যে দপ্তর সেখানে যেতে হবে। এই যে বিষয়গুলো করতে করতে মানুষ প্রচার করবে কখন? বিরোধী দল প্রচার করবে কখন মানুষের কাছে? এবং অবশ্যই এটা একটা টায়ারসাম অভিজ্ঞতা। এবং মানুষ যখন বাড়িতে বসে এই কাজগুলো করছে, কোন রকম সফটওয়্যারের কিন্তু সাহায্য নিতে পারছে না, তারা প্রতিটা ভোটারের এপিক আইডি কার্ড বেছে 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 বিষয়টাকে সম্পন্ন করছে। এবং এর জন্য যে আলাদা করে মাইনে দিয়ে মানুষকে রাখা হয় তেমন তো নয়। যারা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থাকেন, তাদেরই এগুলো নিজস্ব আগ্রহে করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে মানুষ কতবার একই কাজ করবে? এরা অলরেডি তো একবার করে এই বিশ্লেষণটা বের করতে পেরেছে যে প্রতি 1 কোটি ভোটারের মধ্যে 11 লক্ষ মানুষ এক্সট্রা থাকছেন যারা ভুয়ো ভোটার। তাহলে আবারও পরবর্তীতে যদি একটা নতুন ভোটার লিস্ট বেরোয় সেখানে আবারও নতুন ভাবে সেই বিশ্লেষণটা করতে হবে। তাহলে তারা প্রচার করবেন কখন? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। বুঝুন যে এই মুহূর্তে বিরোধীদেরকে কতটা সতর্ক ভাবে, কতটা সচেষ্ট হয়ে সক্রিয়তার মাধ্যমে সম্পূর্ণ ভোটটাকে লড়তে হবে। তা না হলে সম্পূর্ণ ভোট চুরির যে বিষয়টা সেটা কিন্তু থাকছে। প্রতি পদক্ষেপে একটা ভোট চুরি নিয়ে ভয় ভয় থাকতে হচ্ছে, এটার কোনো জায়গা নেই এবং অস্বীকার করছে না ইলেকশন কমিশন নিজেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে আমাদের আধিকারিকদের হয়তো ভুল হয়ে গিয়েছে কিংবা কোনোভাবে মিস হয়ে গিয়েছে। তারা হয়তো নতুন ভোটার লিস্ট ছাপানোর কথাও বলছে, কিন্তু নতুন ভোটার লিস্ট ছাপানো কিংবা নতুন ভাবে আবার যে একটা ভোটের ব্যবস্থা করা সেটা কতটা টায়ারসাম। একটা বিরোধী দল তাদের কাছে এমনিতেই টাকা কম থাকে, তাদের কাছে এমনিতেই ম্যান পাওয়ার কম থাকে, সেই যুগটুকুনিকে কাজে লাগিয়ে বারংবার যদি একই কাজ করতে হয় এবং সার্ভেইলেন্সে রাখতে হয় ইলেকশন কমিশনকে তাদের কাজকর্মের ওপর, অর্থাৎ বিরোধীদেরকে বিরোধিতা করা, অর্থাৎ শাসক পক্ষ যারা রয়েছে তাদেরকে বিরোধিতা করলেই শুধুমাত্র বিরোধীদের কাজ হচ্ছে না, এখন ক্লাসে যে মনিটর থাকছে সেই মনিটরের উপরেও নজর রাখতে হচ্ছে বিরোধীদেরকে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। এইভাবে যদি ভোট হয় এবং এইভাবে যদি প্রশ্ন ওঠে এবং অবশ্যই প্রমাণ দিয়ে দিচ্ছেন আদিত্য ঠাকরে প্রমাণ না দিলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কখনো তিনি মেনে নিত না যে আমাদের সত্যি ভুল হয়েছে। সেই জায়গাটা যখন প্রমাণ উঠে আসছে তখন অবশ্যই এই মুহূর্তে মহারাষ্ট্রের যে বিধানসভা ভোটটা হয়েছিল যেটার ভিত্তিতে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হয়েছেন, একনাথ শিন্দে উপমুখ্যমন্ত্রী হয়েছে, সেটা নিয়েও আমাদের প্রশ্ন থাকে বই কি। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।